আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। আপনাদের যাদের জায়গা খুব সীমিত, অল্প জায়গার মধ্যে, আমরা আজকে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, মাত্র 2% জায়গার ওপরে এত সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি আমরা। আপনারা যাদের জায়গা কম তারা টেনশন না করে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যে কোনো জায়গার ওপরে আপনার কষ্ট অর্জিত টাকার মধ্যে স্বপ্নের বাড়িটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করি। আমরা আপনাদের সর্বদা পাশে আছি। আপনারা যে কোনো ডিজাইনের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যেহেতু আমি এটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, বলেছিলাম না এটা একটা বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেব। সেটার জন্য আপনাদের মাঝে চলে আসলাম, আমি ইউটিউব চ্যানেলে চলে আসলাম আপনাদের মাঝে। ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন বাই এআর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে মাত্র 2% জায়গার ওপরে একটি নান্দনিক সুন্দর বাড়ি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড। আর এটা হচ্ছে তার সিঁড়ির সাইডটা, এই পাশে হচ্ছে সিঁড়ি। জায়গাটা হচ্ছে মেন রোডের সাথে প্রায় 28 ফিট রোডমুখী এই প্লটটা। যদিও জায়গা অল্প, কিন্তু আমরা চেষ্টা করছি যে সুন্দর একটি ভিউ তৈরি করার জন্য। এখানে আমাদের সিঁড়ি এবং সামনের ফ্রন্ট সাইড লুকিংটা, এটা হচ্ছে শুধু অনলি ফ্রন্ট সাইডের লুকিংটা। এছাড়া আমরা আপনাদের বিস্তারিত ভিতরে ফ্লোর প্ল্যানে নিয়ে যাব। ভিতরে কিভাবে আমরা কাজ করেছি, এটা আমরা কাজ করেছি আফরোজা আক্তার সাথে এবং সুমাইয়া আক্তার। তারা দুই বোন, তাদের পৈতৃক সম্পত্তি হতে প্রাপ্ত দুই বোনের জন্য সুন্দর একটি বাড়ি তৈরি করেছি 4 তলা ফাউন্ডেশন দিয়ে। আমাদের এই হচ্ছে টোটাল 2% জায়গার মধ্যে এই হচ্ছে আমাদের নিচতলাটা, যেখানে দেখা যাচ্ছে আপনার 22 ফিট বাই 28 ফিটের মধ্যে ডিজাইনটা আছে। পিছনে আমরা সিঁড়িটা একেবারে পিছনে দিয়েছি যেহেতু জায়গা অল্প, এবং আমাদের রাস্তার খুব পাশে। রাস্তাটা যেহেতু প্রায় 28 ফিট সামথিং, তো এত সুন্দর একটা রাস্তার পাশে জায়গাটা অবশ্যই লুকিংটা যেন সুন্দর আসে, এই জন্য আমরা সিঁড়িটা পিছনে দিয়ে দিয়েছি। এবং সামনের দিকটা রেখেছি একটা পার্কিং, একটা গার্ডরুম এবং একটা টয়লেট এক্সট্রা। এখানে আপনার একটা গাড়ি এবং দুই তিনটা মোটরসাইকেল সুন্দরভাবে রাখতে পারবেন। তারপর আমরা দোতলা থেকে 4 তলা পর্যন্ত যে ডিজাইনটা করেছি সেটা হচ্ছে আমরা পিছনে সিঁড়ি দিয়ে যখন এন্ট্রি নিব একটা ফ্ল্যাটটার ভিতরে, আমরা এখানে একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানের ড্রয়িং কাম ডাইনিং রুম দিয়েছি, যে এখানে আপনারা 14 ফিট 3 ইঞ্চি বাই 8 ফিট 10 ইঞ্চির একটা ড্রয়িং ডাইনিং রুম। এখানে এই পাশে আমরা কিচেন ঘরটা দিয়ে দিয়েছি, যেখানে 5 ফিট বাই 7.5 ফিট। যেহেতু অল্প জায়গা, আপনাদের অবশ্যই এই অল্প জায়গার ভিতরে কীভাবে সুন্দর করে তৈরি করা যায় আমরা সেটা চেষ্টা করেছি। এখানে দুটো টয়লেট দিয়েছি, একটা কমন টয়লেট 4.5 ফিট বাই 6.5 ফিট, আরেকটা দিয়েছি প্রায় 4 ফিট বাই 6.5 ফিটের মধ্যে, 6.5 ফিটের মধ্যে। এবং দুইটা বেডরুম সাথে দুইটা বারান্দা দিয়েছি। দুইটা বারান্দা দেওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের রাস্তাটা হচ্ছে 28 ফিট, এই কারণে আমরা রাস্তার লুকিংটা সুন্দর করার জন্য আমরা সামনে দুটো বারান্দা দিয়েছি। 3 ফিট বাই 8 ফিটের দুটো বারান্দা এবং মাঝখানে একটু গ্যাপ রেখেছি, যেটা আপনারা আমার 3Dতে দেখেছেন। এই মাঝখানে গ্যাপটা হচ্ছে এটা। আমরা চেষ্টা করেছি যতটুকু ফুটিয়ে তোলার ডিজাইনটাকে। এইভাবে আমরা এখানে একটা ফার্নিচার লেআউট দিয়েছি, কিচেন, টয়লেট, কমন টয়লেট, অ্যাটাচ টয়লেট। এখানে কিভাবে আমরা ফার্নিচারটা সেটিং করতে পারি, সোফা সেট এবং ডাইনিং টেবিলের পাশাপাশি দুটো বেডরুম। আশা করি আপনারা যাদের জায়গা খুবই ছোট তারা চাইলে আমাদের কাছ থেকে ডিজাইন করিয়ে নিতে পারেন। বড় জায়গার জন্য তো অবশ্যই থাকছে। তো যাদের জায়গা ছোট তাদের টেনশনের কারণ নেই। আমরা এই যে নির্দিষ্ট আপনার যে কোনো জায়গার উপর আমাদের, এটা তো 2% জায়গার উপর, আমাদের ইভেন এমনও জায়গা আছে আমরা 1% জায়গার মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি। আমি তার একটা ছবি আপনাদের লাস্টে দিয়ে দেবো, যেখানে আমাদের 1% জায়গাও নেই, মোটামুটি 90 পয়েন্টের জায়গার উপর একটা 4 তলা বাড়ি করেছি আমরা। সেটারও একটা লুকিং দেখাবো আপনাদের। তো এই হচ্ছে আমাদের স্ট্রাকচারাল বই, আমি সেখান থেকে আপনাদের ফ্লোর প্ল্যানটা দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটা যতটুকু কাজে আসবে, আমি মনে করি আপনাদের কাছে জাস্ট একটা মেসেজ দেওয়া, যে না আপনাদের যারা জায়গা কম বা যাদের জায়গা কম আছে
তারা টেনশন চিন্তা না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার এই কষ্ট অর্জিত টাকায় নিয়মিত বাড়িটি আমরা সর্বোচ্চ চেষ্টা করে ফুটিয়ে তোলার চেষ্টা করব। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আর অবশ্যই দয়া করে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মাত্র 90 পয়েন্ট জায়গার মধ্যে একটি বেডরুম, টয়লেট, কিচেন দিয়ে এই ডিজাইনটি করেছি। তবে এটার ভিডিও যদি আপনাদের প্রয়োজন মনে করেন আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ অন্য একদিন এইটার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। ইনশাল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।